যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের যারা আইটিআই করবে ভাবছো এবং যারা পলিটেকনিক করবে ভাবছো, ঠিক আছে, এই বছরের মধ্যে 2026-27 যারা ভর্তি হবে, অ্যাডমিশান নেবে, তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা আইটিআই পাস করে বসে আছো, আইটিআই যারা করবে ভাবছো, তাদের ক্ষেত্রে কি কি যোগ্যতা বা কী করণীয় আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। দেখো, প্রথমে হচ্ছে আইটিআই জিনিসটা কি, আমি বারবার বলছি আইটিআই জিনিসটা কি। আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। মানে এইখানে কি হয়, দুই প্রকার ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। একটা হচ্ছে এম গ্রুপ ট্রেনিং, এম গ্রুপে হয়, আর একটা হচ্ছে ই গ্রুপে। এবং এম গ্রুপে যে অ্যাডমিশান নেবে সেটার ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা হচ্ছে 10 পাস। তুমি 10 পাস করলে কিন্তু তুমি আইটিআই কলেজে ভর্তি হতে পারবে। আর ই গ্রুপের জন্য তোমাকে নর্মালি 8 পাস করলে কিন্তু তুমি আইটিআই কলেজে ভর্তি হতে পারবে। এর অ্যাডমিশান কে করায়? অ্যাডমিশান হচ্ছে ডিজিটি অ্যাডমিশান করা হয়, ঠিক আছে। অ্যাডমিশান কিন্তু ডিজিটি দেয়, ঠিক আছে, ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং, ঠিক আছে। এবং হচ্ছে এতে দুটো শাখা আছে, একটা এসসিবিটি আর আরেকটা হচ্ছে এনসিবিটি, ঠিক আছে, এনসিবিটি অ্যান্ড এসসিবিটি, ঠিক আছে। এবং হচ্ছে এই আইটিআই করার জন্য তোমার মিনিমাম যোগ্যতা আমি বলে দিলাম। এবং হচ্ছে অ্যাডমিশান কীভাবে হয়, অ্যাডমিশান দুটো জিনিসে অ্যাডমিশান হয়। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশান, আর একটা হচ্ছে কলেজ সিস্টেম ফি অ্যাডমিশান। মানে তোমাদের কলেজে কিছু অ্যাডমিশানের টাকা দিতে হবে, দেন তারপর তোমরা অ্যাডমিশান নিতে পারবে, ঠিক আছে। এবং এবার হচ্ছে আমি নেক্সট হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রেও সেম। ডিপ্লোমার ক্ষেত্রে আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি, সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। মাধ্যমিক এর অ্যাডমিশান কি স্টেট কাউন্সিলিং করায়, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট কিন্তু করে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। ডিপ্লোমার ক্ষেত্রে তোমরা মাধ্যমিকের পরও করতে পারো, উচ্চ মাধ্যমিকের পর যদি তোমার 10+12 মানে 12 যদি তোমাদের ভোকেশনাল থাকে, এবং তুমি যদি ভোগলেটের ক্ষেত্রে সেম প্রসিডিওর, ভোগলেটের ক্ষেত্রে তোমাদের আইটিআই চাইবে, আইটিআই এবং হচ্ছে ডিপ্লোমা যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে এর অ্যাডমিশান নেওয়া হয়, আমি বলে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা যে অ্যাডমিশান নিতে পারো, অ্যাডমিশান রেজিস্ট্রেশন আর লগইন দুটো কিন্তু করে রাখতে পারো। আশা করছি এবার হচ্ছে আইটিআই ক্ষেত্রে কোন ট্রেড বেস্ট, আইটিআই বেস্ট ট্রেড আইটিআই ক্ষেত্রে হচ্ছে তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ডিজেল মেকানিক, ঠিক আছে। মেকানিক্যাল ট্রেড যদি হয় তো সেই ক্ষেত্রে ডাক্সম্যান সিভিল, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা নিতে পারো। সার্ভেয়ার, এই ট্রেডগুলো কিন্তু তোমরা তোমাদের চয়েস অনুযায়ী নিতে পারো, ঠিক আছে। এবার অ্যাডমিশান প্রসিডিওর মানে, এবং হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রেও কী ট্রেড বেস্ট আছে, ডিপ্লোমার ক্ষেত্রে কী ডিপার্টমেন্ট বেস্ট আছে সেটাও আমি বলে দিচ্ছি। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এই যতগুলো ট্রেড বললাম বা ডিপার্টমেন্ট বললাম, সেই ক্ষেত্রে তোমরা অ্যাডমিশান নিলে কিন্তু তোমরা সহজেই ভর্তি হতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এবং হচ্ছে অ্যাডমিশান ডিপ্লোমার ক্ষেত্রে অ্যাডমিশান আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং করায়। আর আইটিআইয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিজিটি নিমি অনলাইন অ্যাডমিশান হচ্ছে, তোমরা কিন্তু ক্লিক করে তোমাদের অ্যাডমিশান প্রসিডিওর কমপ্লিট করতে পারো। ফের একবার তোমরা সিআইটিএসের কোশ্চেনটা করেছিলে, সেইটাও আমি নিয়ে বলবো। সিআইটিএস হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। এটা হচ্ছে 1 ইয়ারের ট্রেড আছে, 1 ইয়ারের কোর্স আছে, ঠিক আছে। এই কোর্সটা করার পর তোমরা কিন্তু আইটিআই কলেজের একটা শিক্ষক হিসাবে তোমরা জয়েন হতে পারবে, ঠিক আছে। শিক্ষক হিসাবে তোমরা
তোমরা তোমাদের লাইফ কেরিয়ার ভবিষ্যৎ কিন্তু তোমরা উন্নতি করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে 1 বছরের কোর্স। এর মধ্যে কী কী সাবজেক্ট পড়ানো হয়, প্রিন্সিপাল অফ টিচিং, পিওটি, আর ওয়ার্কশপ ক্যালকুলেশন, এমপ্লয়ি ডিভিশন, তোমার আইটিআই যেগুলো ছিল সেগুলোই থাকবে। খালি একটা এক্সট্রা সাবজেক্ট তোমাদের অ্যাড হবে, সেটা হচ্ছে পিওটি, প্রিন্সিপাল অফ টিচিং। এই প্রিন্সিপাল অফ টিচিংটা জিনিসটা কি, এই সাবজেক্টের বিষয়ে আমার আরও ভিডিও আছে, দেখে নিতে পারো, আমি বলেছি। ঠিক আছে, আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর তো আমি সম্পূর্ণ সব গাইডলাইন দিয়ে দিয়েছি। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশান খুলে রাখবে। আশা করছি, চলো আজকের টপিকে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।